হচ্ছে বাদামি ঘাস করি আমরা ইয়া বলে অনেকে গুনগুনিও বলে, গুনগুনি পোকা বলে। এই পোকাটা যখন আপনি আক্রমণ করবে দেখবেন যে ভাঁজ পড়ার মতন অনেকটা জায়গা ঠাড়া করছে। ঠাড়া বলতেন তো নাকি এই যে আপনার ভাইরাস পোকা আপনার খায়া শেষ করে ফেলে। এই পোকাটা হচ্ছে আপনার সামাজিক পোকা, কথা বুঝতে পারছেন? তারা যেখানে যা একসাথে আক্রমণ করে। আপনি গুছাতে যায় দেখবেন যে একসাথে অনেকগুলা পোকা, 100-200 পোকা এক গাছের ভিতরে সবাই যখন একসাথে আক্রমণ করে গাছটা, তখন ওই রসটা সেনাতে আর দেখা গেছে আপনার ওই যে জায়গাটুকু ওই পুরাটাই মনে হয় যে বাস করছে, এরকম ভাবে সে এইটুকু জায়গা খাওয়া শেষ হলে পরে সে দেখা গেছে পার্শ্ববর্তী আরেক জমিতে যাবে। এই পোকাটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ। আপনি এই পোকা ব্যতীত যে পোকা আক্রমণ করে আপনি ফসলটা আপনি ঘরে নিতে পারবেন, কিন্তু এই পোকা যখন আক্রমণ করবে তখন কিন্তু আপনি ফসলটা ঘরে নিতে পারবেন। একবার 100% পর্যন্ত আপনার এমন 100% পর্যন্ত আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই পোকা যখন আপনি দেখবেন, দেখা মাত্র কি করবেন, 2 হাত করে আপনি বিলি কেটে দিবেন। প্রথম কথা হলো বিলি কেটে দিবেন। তারপরে জমিতে যদি আপনার পানি থাকে পানি সরে ফেলবেন। হ্যাঁ, জমি থেকে পানি সরে ফেলতে হবে, কারণ এই পোকাটা আপনার পানি পছন্দ করে। আর যখন আপনি পানিটা সরে ফেলবেন তখন সে অস্বস্তি ফিল করে, কথা বুঝতে পারছেন? তারপরে সে সূর্যের আলোটা ধরে না। আমরা যেটা কইতাছি এটা পানিতে না, এটা সুন্দর বেশি করে সুন্দর করে বেশি পানি। হ্যাঁ, আমরা সাদা পোকাটা সাদা করতে পারবো না, না সাদা না, এটা আপনি ছোট ছোট পোকা। কি কথা কইতাছি যে আপনি করতে পারবো মাঝে মধ্যে দুটো দিতে আরে এটা আগে তো গায়লা মারতে তো হ্যাঁ, এটা গায়লাটা কথা কইতে, এটা গায়লা হন হইলে না কেপা গায়লা মানে তো টাকা লইয়া শুকনা মতো করে হ্যাঁ, এটা শুকনা পানি বন্ধ করে দিতাম না, আমরা বন্ধ শুননা, আমরা শুননা দেখেছি। আর যাই হোক, আপনার যদি হয় সাথে সাথে আপনার 2 লাইন করে 2 হাত করে, হ্যাঁ, আর একটা বিলি কেটে দিবেন। কারণ এই পোকাটা আপনার রোদ এবং আলো সহ্য করতে পারবে। বিলি কাটার পরে আপনি মনে করলেন ওই এটার একটা ইয়ে আছে, বীজ দেওয়ার পদ্ধতিও আছে। আমরা কি করি, এক পাশ থেকে শুরু করি না, এক পাশ থেকে শুরু করে আরেক পাশে যায় শেষ করি। কিন্তু এই পোকাটা করলে আপনি এইভাবে বীজ দেওয়া যাবে। এই পোকাটা বীজ দিতে হবে জানেন, প্রথমে আপনি খেতে চতুর্দিকে আপনি বীজ দিতে হবে। বীজ দিয়ে খেতে পোকাটা আটকে ফেলতে হবে, কথা বুঝতে পারছেন? আটকে ফেলে আস্তে আস্তে আপনি মাঝখানে যায় মারতে হবে। আর টানা জায়গানি ঘুরাই আগে চতুর্দিক দিয়ে এইভাবে দিবেন। চতুর্দিক দিয়ে দেওয়ার পরে আপনি মাঝখানে পোকাটা নিয়ে পোকাটা মারতে হবে। আর আপনি যদি এইভাবে দেন, মানে গতানুগতিক পাশে খেয়ে যাবে, তাহলে আপনি যে বীজ দিলেন সেটা কিন্তু খুব বেশি উপকার হলো না। আপনি হয়তো 7 দিনের জন্য সেভ পেলেন, কিন্তু পাশের যে ক্ষেতটা সে কিন্তু আবার বিপদে পড়ে গেল। যার কারণে এই বীজটা যে পোকাটা মারার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আবার এই পোকাটা কিন্তু সব বিষও আপনি মারতে পারবেন না, সব ধরনের বীজ দিলেও মরবে না। এটার জন্য আপনার ফিক্সড কিছু ওষুধ আছে, সেগুলো আপনি দিতে হবে, বুঝছেন? আমরা হলাম আমাদের নিচ্ছেন পাইলেন এবং পাইমেট্রোজেন গ্রুপের ওষুধটা আপনি আর করে সাজেস্ট করি যে এই বীজটা মোটামুটি সাথে খাওয়া তো দিলে মোটামুটি ভালো কাজ করে। সেটা বুঝতে পারছেন? যে কোনো দোকানে পাবেন আপনি। হ্যাঁ, তাছাড়া কাছে সিনজেন্টার আছে, বেস্টোরিয়া, এটাও দিতে পারে, এটাও মোটামুটি ভালো কাজ করে। প্ল্যানাম আছে, সিনজেন্টার প্ল্যানাম আছে, এটাও ভালো কাজ করে। সেটা বুঝতে পারছেন না? তবে আপনার এটা খেয়াল রাখতে হবে আসলে জমিতে এই পোকাটা আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আপনি বীজ দেওয়ার প্রয়োজন হয়ে যাবে, বুঝতে পারছেন? আর মাজরা পোকার জন্য দোষ হওয়ার কিছু নাই। আপনার মাজরা পোকার জন্য আপনাকে পার্চিং করতে হবে। নিয়ম হচ্ছে আপনি যেদিন লাগাবেন ধানটা সেদিন মনে করেন পার্চিং করে দেবেন। পার্চিং পর্যন্ত পার্চিং করে খুঁড়ে দেবেন, সেখানে পাখি টাকি এসে বসবে, বসে মনে করেন আপনার পোকাটা খাবে। খুঁড়াটা খেলে আপনার সেদিন লাগাইছেন সেদিন থেকে যদি আপনার পোকা খাই থাকে না না করে না, কারণ আপনার বীজতলাতে ই থাকতে পারে, পোকা থাকতে পারে, পোকা ডিম থাকতে পারে। বীজতলা থেকে আসার পরে সে তার খাওয়া কার্যক্রম শুরু করে দেবে। আর তখন কিন্তু পরিমাণ কম থাকে, যার কারণে আপনি তখন যদি পাঁচিংটা করে দেন, দেখা গেছে যে আপনার জল অল্প করে পোকা খাই ফেললো, আপনি বীজটা দিবেন হয়তো বা 1 মাস 1.5 মাস করে দিবেন। যেখানে আপনি 2বার বীজ দেওয়া লাগছে সেখানে আপনি 1বার দিলেন, তাহলে আপনি বীজের টাকাটা সেভ হলো না। আপনার 1 বিঘা জমিতে 33 শতক জমিতে যদি এখন বীজ দিতে যান মিনিমাম 500 টাকা খরচ। ধান কত টাকা মন বিক্রি করবেন? 700-800 টাকা মন। তাহলে আপনি 20 টাকা দিয়ে যদি আপনি খরচ বেশি করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ধান করে লাভবান হওয়াটা কঠিন হবে আপনার ক্ষেত্রে। আমাদের লক্ষ্য হলো কিভাবে কৃষকের খরচটা কমানো যায়, সেটার উদ্দেশ্য। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করছেন। হ্যাঁ।